ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যার প্রবৃদ্ধির হার বিশ্বের অন্যান্য ধর্মগুলোর তুলনায় সবচেয়ে বেশি। বর্তমান পৃথিবীতে 820 কোটিরও বেশি মানুষের বসবাস, যার মধ্যে মুসলিম জনসংখ্যা প্রায় 210 কোটিরও বেশি। শত শত বছর ধরে এই ধর্ম ছড়িয়ে পড়েছে নানা জাতি, ভাষা ও ভূখণ্ডের মধ্যে। কখনো আরব বণিকদের শান্তিপূর্ণ দাওয়াতের মাধ্যমে, কখনো সুফি সাধকদের আত্মত্যাগে, কখনো বা আবার মুসলিম শাসকদের বিজয়ের মাধ্যমে। পৃথিবীর মানচিত্রে এমন কিছু দেশ রয়েছে যেখানে দিনের শুরুটা হয় আজানের ধ্বনিতে, আর ইসলাম হয়ে উঠেছে সেখানকার মানুষের জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এসব দেশ শুধু জনসংখ্যার দিক থেকে নয়, বরং ইতিহাস, ভাষা এবং জাতিগত বৈচিত্র্য সব দিক থেকে ইসলামী সভ্যতার প্রতিচ্ছবি, যাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ইসলাম গভীরভাবে প্রভাব ফেলে। এই পর্বে এমন 10টি দেশ নিয়ে আলোচনা করা হবে যেখানে বিশ্বের সর্বাধিক মুসলিম বসবাস করে, এবং এর সাথে তুলে ধরা হবে দেশগুলিতে ইসলামের আগমন ঘটেছিল যেভাবে। বিশ্বের শীর্ষ 10টি মুসলিম জনবহুল দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে ইন্দোনেশিয়ায়। এখানে প্রায় 23 কোটিরও বেশি মুসলিম বসবাস করেন, যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার 12.5%। যদিও ইসলাম ইন্দোনেশিয়ার আদি ধর্ম নয়, তবে এটি এসেছে 1300 শতাব্দীতে আরব ও ভারতীয় মুসলিম বণিকদের মাধ্যমে। বাণিজ্যের পাশাপাশি সুফি সাধকরাও শান্তিপূর্ণভাবে এই অঞ্চলে ধর্ম প্রচার করেন, এবং ধীরে ধীরে স্থানীয় রাজারা ইসলাম গ্রহণ করেন। এর ফলে সাধারণ জনগণও ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে, এবং এটি সময়ের সাথে সাথে দেশের প্রধান ধর্মে পরিণত হয়। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। এদেশে ইসলাম এসেছে অনেক আগেই। 712 খ্রিস্টাব্দে আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অঞ্চল বিজয়ের মাধ্যমে। এটি উপমহাদেশে ইসলামের প্রথম সামরিক আগমন। তবে ইসলাম এখানেও বিস্তার লাভ করে সুফি সাধকদের প্রচার ও মুসলিম শাসকদের রাজত্বের মাধ্যমে। এদেশের মোট জনসংখ্যা প্রায় 25,50,00,000, যার মধ্যে প্রায় 22 কোটির মতো মুসলিম রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 96%। ইসলাম এখানে শুধু রাষ্ট্রধর্ম নয়, বরং জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। ভারত মুসলিম সংখ্যায় বিশ্বের তৃতীয় জনবহুল দেশ, যেখানে প্রায় 21 কোটিরও বেশি মুসলিম রয়েছে, যা সমগ্র মুসলিম বিশ্বের প্রায় 11%। দেশের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুসলিমদের বসবাস। তবে ভারতের মোট মুসলিম জনসংখ্যার 40%-এর বেশি মুসলিম উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী। যদিও দেশটিতে মুসলিমরাই সংখ্যালঘু, তবে মুসলিমদের উপস্থিতি ভারতের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। ইসলাম ভারতে এসেছে একদিকে আরব বণিকদের মাধ্যমে, মূলত দক্ষিণ ভারতে, আবার অপরদিকে এসেছে উত্তর ভারতে মুসলিম শাসকদের মাধ্যমে। দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্যের সময় ইসলাম ব্যাপকভাবে বিস্তার লাভ করে। সুফি সাধকদের ভূমিকাও ছিল এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ইসলাম এসেছে 1300 শতাব্দীতে, যখন সুফি সাধকরা শান্তিপূর্ণভাবে ধর্মপ্রচার শুরু করেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মতো পীর ও সাধকেরা বাংলার মানুষকে আধ্যাত্মিকতা ও মানবিকতার মাধ্যমে ইসলামের পথে আহ্বান করেন। মুসলিম শাসনের পাশাপাশি এনাদের প্রচারেও ইসলাম বাংলাদেশে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে দেশের প্রায় 90% জনগণই মুসলিম, যা প্রায় 17 কোটিরও বেশি, এবং এদেশের মুসলিম জনসংখ্যা মুসলিম বিশ্বের প্রায় 10%। পঞ্চম স্থানে রয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়ায় ইসলাম প্রবেশ করে 1100 শতকে সাহারা মরুভূমির উত্তর দিক থেকে আসা মুসলিম ব্যবসায়ী ও পণ্ডিতদের মাধ্যমে। তারা হাউসা রাজ্যে কোরআন শিক্ষা ও ইসলামী নীতিমালা প্রচার করতেন। 1800 শতকে ফুলানি জনগোষ্ঠীর নেতা উসমান দান ফদিয়র ইসলামী সংস্কার আন্দোলনের মাধ্যমে এদেশে ইসলাম আরও গভীরে বিস্তার লাভ করে। বর্তমানে নাইজেরিয়ার মোট জনসংখ্যা প্রায় 23,70,00,000, যার মধ্যে 22 কোটিই মুসলিম। ষষ্ঠ স্থানে রয়েছে মিশর। মিশরে ইসলাম এসেছে 640 খ্রিস্টাব্দে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, প্রখ্যাত সেনাপতি সাহাবী আমর ইবনে আলাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। অতীতে মিশর ছিল বাইজেন্টাইন খ্রিস্টান রাজ্যের অংশ, যা মুসলিম শাসনে আসার পর ধীরে ধীরে ইসলামিক সমাজে রূপান্তরিত হয়। আল আজহার বিশ্ববিদ্যালয় এখানকার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়, যার খ্যাতি রয়েছে সমগ্র বিশ্ব জুড়ে। বর্তমানে মিশরের মোট জনসংখ্যার প্রায় 90% মানুষই মুসলিম। এদেশে মুসলিমদের জনসংখ্যা প্রায় 10 কোটি। সপ্তম স্থানে রয়েছে ইরান। ইরানে ইসলাম প্রবেশ করে 633 খ্রিস্টাব্দে আরব মুসলিম সেনাদের মাধ্যমে, যখন সাসানীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। শুরুতে এদেশে সুন্নি মত প্রচলন থাকলেও 1600 শতকে সাফাভি সাম্রাজ্যের আমলে মূলত দেশটি একটি শিয়া ইসলাম রাষ্ট্রে পরিণত হয়। আজ ইরানের প্রায় 99% মানুষই মুসলিম, এবং বিশ্বের শিয়া মুসলমানদের প্রধান কেন্দ্রভূমি। অষ্টম স্থানে রয়েছে তুরস্ক।
তুরস্ক ইসলামের আগমন ঘটে 1100 শতকে, যখন সেলজুক তুর্কিরা বাইজেন্টাইন ভূখণ্ডে প্রবেশ করে। এরপর 1300 শতকে উসমানীয় সাম্রাজ্যের উত্থান ঘটে, যা 6 শতাব্দী ধরে বিশাল ইসলামী সাম্রাজ্য হিসাবে এই অঞ্চল সহ বিশ্বের নানা অঞ্চল প্রভাব বিস্তার করে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা 8,76,50,000। আধুনিক তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানকার প্রায় 98% মানুষই মুসলিম, যাদের জনসংখ্যা প্রায় 8 কোটি, যা মুসলিম বিশ্বের মাত্র 4.5%। নবম স্থানে রয়েছে আফ্রিকার বৃহত্তম দেশ আলজেরিয়া। আলজেরিয়ায় ইসলাম এসেছে 7ম শতকে উমাইয়া খিলাফতের সেনাদের মাধ্যমে। আরব বিজয়ের পর ইসলাম স্থানীয় বারবার জনগণের মধ্যে ব্যাপক বিস্তার লাভ করে এবং অটোমান শাসনামলে ইসলামী শাসন আরও সুদৃঢ় হয় এই অঞ্চলে। বর্তমান আলজেরিয়ায় প্রায় 4.5 কোটি মুসলিম রয়েছে এবং মুসলিমরা এদেশের প্রায় 99%। তালিকাটির শেষে বা 10ম স্থানে রয়েছে সুদান। সুদানে ইসলাম এসেছে আরব মিশরীয় ও স্থানীয় মুসলিমদের মাধ্যমে 641 খ্রিস্টাব্দে। প্রথম দিকে ইসলাম এখানে ধীরে ধীরে বিস্তৃত হলেও 1500 শতকের পর ইসলাম পুরো দেশটির কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। সুফিবাদ সুদানে ব্যাপক জনপ্রিয় হতে থাকে এই সময় এবং এটি ধর্মীয় জীবনের এক অনন্য বৈশিষ্ট্যে পরিণত হয়। বর্তমানে সুদানে প্রায় 4.5 কোটি মুসলিম রয়েছে, যা এই দেশের মোট জনসংখ্যার 97% এবং সমগ্র মুসলিম বিশ্বের প্রায় 2.1%। বিশ্বের এই শীর্ষ 10টি মুসলিম জনবহুল দেশের সম্মিলিত মোট মুসলিম জনসংখ্যা প্রায় 143 কোটিরও বেশি, যা পুরো মুসলিম বিশ্ব জনসংখ্যার প্রায় 69-70%। দেশগুলির কোটি কোটি মুসলিম আজ নানা ভাষা, জাতি, অঞ্চল ও ভিন্ন সংস্কৃতির হলেও এই দেশগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পাই ইসলাম কেবল কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা জাতির নয়, বরং এটি এক বৈশ্বিক জীবনধারা যা শান্তি, সহানুভূতি এবং ন্যায়নীতির আলো ছড়িয়ে দেয় প্রতিটি মানুষের মাঝে।